ভাইরে, আজকে আমরা হাজির হয়েছি এক বিশেষ মানুষকে নিয়ে, যিনি একাধারে একজন অসাধারণ মানুষ, একজন স্বপ্নবাজ, একজন দার্শনিক, একজন মেমার এবং সর্বোপরি মানবতার ফেরিওয়ালা থেকে কনভার্ট হওয়া পৃথিবীর একমাত্র মানবতার মহাজন টাউট অফ বিল্লাল ভাই। হ্যাঁ ভাই, এই ছেলেটাকে নোবেল দিলে নোবেলও লজ্জা পাবে। টাউট অফ বিল্লাল নিজেকে মানবতার মহাজন বলে দাবি করে। তার থিওরি অনুযায়ী মানবতার মহাজন মানে নিজের টাকা দিয়ে মানুষের পাশে না দাঁড়িয়ে অন্যের টাকা দিয়ে মানুষকে সাহায্য করা। সে কখনোই নিজের টাকা খরচ করতে রাজি নয়। দেশ বিদেশের সহজ সরল ভাইদেরকে বোকা বানিয়ে ফান্ড কালেকশন করা এবং সেই ফান্ডের অর্থ দিয়ে নিজের আঙ্গুল ফুলিয়ে কলা গাছ বানানোই তার কাজ। এরপর যা অবশিষ্ট থাকে সেটা দিয়ে একজন অসহায় মানুষকে সাহায্য করে ভিডিও বানিয়ে ভাইরাল করে। আবারও নতুন করে ফান্ড কালেকশন করে টাউট অফ বিল্লাল ভাই। টাউট অফ বিল্লাল শুধুমাত্র একটি নাম নয়, তিনি একটি ইতিহাস। পৃথিবীর ইতিহাসে তিনি একমাত্র মানুষ যে নিজেকে মানবতার মহাজন বলে দাবি করেন। সত্যি বলতে আসলে তিনি মানবতার মহাজন। এজন্যই তো সবসময় তার সাথে তারই কিছু ছেলে পেলে থাকে, যাদেরকে সাথে নিয়ে মানবতার মহাজন অন্যের এলাকায় যায় অন্যের জাঙ্গিয়া খোলার জন্য। অন্যের জাঙ্গিয়া খোলাও কিন্তু মানবতার বিশাল এক উদাহরণ, যা পৃথিবীতে নেই আর কোথাও। ভাইরে, আমার মনে হয় এই মানুষটি দিন দিন পাগল হয়ে যাচ্ছে। তাকে যত তাড়াতাড়ি সম্ভব পাবনায় মানসিক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করুন, কারণ টাউট অফ বিল্লাল কখন কি বলে তা সে নিজেও জানে না। আজ ওমরকে হুমকি দিবে তো কাল জুয়েলকে। হুমকি দেওয়ার পর আবার 63 জেলা থেকে ওমরকে বয়কটও করে দেন। মানে ওই যে মাথায় সমস্যা থাকলে যা হয় আর কি। সে যাই হোক, আমরা আমাদের মেইন পয়েন্টে চলে আসি। আমাদের মূল লক্ষ্য ছিল মানবতার মহাজনকে ঘিরে। ভাইরে, টাউট অফ বিল্লাল কেমন মানবতার মহাজন সেটা বুঝতে হলে আপনাদেরকে এই গল্পটা শুনতে হবে। এক দেশে এক চোর ছিল। সে যা চুরি করতো তা সে জমাতে পারতো না, খেয়ে ফেলতো। এমন করে দিন যেতে যেতে কুরবানির ঈদ চলে আসছে। চোর মনে মনে আকাঙ্ক্ষা করেছে এই ঈদে যেভাবেই হোক সে কুরবানি দেবে। কিন্তু চুরি করে তো আর কুরবানি দেওয়া যায় না। অন্যদিকে কুরবানি দেওয়ার জন্য পশু কেনার মতো টাকাও তার কাছে নেই। সে তার ইচ্ছা পূরণ করবেই। সে অনেক পরিকল্পনা করলো এবং ঈদের দিন একটি গরু চুরি করে এনে কুরবানি দিল। তখন মানুষ তাকে বলল, চুরি করা গরু দিয়ে কুরবানি তো হবেই না, উল্টো আল্লাহ তাআলার কাছে পাপী হয়ে যাবে। তখন সেই চোর উত্তরে বলল, আমি অনেক চিন্তা ভাবনা করেই কুরবানি দিয়েছি। চুরি করে এনেছি পাপ হয়েছে, আর কুরবানি দিয়েছি সওয়াব হয়েছে। পাপ আর সওয়াব মিলে কাটাকাটি, মাঝখান থেকে গোস্ত খাবো ফাও। টাউট অফ বিল্লালেরও একই অবস্থা। মানুষকে ধোকা দিয়ে ফান্ড কালেকশন করবে, পাপ হবে। সেখান থেকে কিছু টাকা দিয়ে একজন মানুষের উপকার করবে, সওয়াব হবে। পাপ আর সওয়াব কাটাকাটি, মাঝখান থেকে টাউট অফ বিল্লালের পকেট ভর্তি মানি। আর এটাই হলো আমাদের মানবতার মহাজন।